বাংলার এমন ভৌতিক ঘটনা আজ আপনাকে বলবো, যা শুনলে গায়ে কাটা দেবে আপনার। একদিন সুজয় চক্রবর্তী অফিস থেকে ফিরছে বাড়িতে। সন্ধ্যেবেলায় অনেক দেরি হচ্ছে তার, আর গত এক সপ্তাহ ধরে এরকমই দেরি হচ্ছে তার। তবে আজ আজ তার অনেকই দেরি হচ্ছে। শহরের এক প্রান্তে তার বাড়ি। সেখান থেকে আসা যাওয়ার পথে যে বাস, সেটা সে মিস করেছে। ফলে তার কাছে উপায় নেই, সে পায়ে হেঁটে বাড়ি ফিরছে। এবং ফিরতে ফিরতে কি যেন একটা বিড়বিড় করছে, কিছু একটা বলছে মনে মনে, যে বাড়িতে গিয়ে বউকে কি জবাব দেবে, কেন তার দেরি হচ্ছে। হাঁটতে হাঁটতে সে খেয়াল করে হঠাৎ তাকে কেউ ডাকছে। কেউ বলছে, সুজয়, কোথায় যাচ্ছ? সে দাঁড়িয়ে পড়ে, ভাবছে এত পরিচিত একটা মিষ্টি গলা কার হতে পারে। সত্যি কি কেউ আছে এরকম একটা জায়গায়? কারো তো থাকার কথা নয়। আর কেনই বা সে ডাকছে? সেই রাস্তা দিয়ে যেতে যেতে সে আবার শুনতে পায়, সুজয়, কোথায় যাচ্ছ? এবার সুজয়ের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে ভাবে এই আওয়াজ তো তার খুব পরিচিত। তারপর তার মনে হয় এটা তার কাকিমার আওয়াজ। সেই কাকিমা যার কাছে সুজয় বড় হয়েছে। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ায় কাকিমার কাছেই বড় হয় সুজয়। কিন্তু 8 বছর আগে কাকিমার যে মৃত্যু হয়েছে, এত বছর পার হয়ে যাওয়ার পর সুজয় সেই আওয়াজ প্রায় ভুলেই গিয়েছিল। তাই হঠাৎই সেই আওয়াজ শুনে সে আঁতকে ওঠে এবং কোনো ক্রমে পালানোর চেষ্টা করে। তখনই সেই আওয়াজ বলে, সুজয়, পালাচ্ছ কেন? আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার কাকিমা। সুজয় ভাবে এইবার কিছু তো একটা হচ্ছে যেটা ঠিক হচ্ছে না, কিন্তু সে বুঝতে পারে না। সে থমকে যায়। এত ঘন অন্ধকারের মধ্যেও সুজয় বুঝতে পারে তার পিছনে একটা ছায়া ছিল। কিন্তু এইবারে আওয়াজটার মধ্যে না একটা আকর্ষণ ছিল। সুজয় আস্তে আস্তে সেই আওয়াজের পিছু নেওয়া শুরু করে। বলে, কাকিমা, তুমি কোথায়? আস্তে আস্তে সে ভুলেই যায় সে রাস্তা ছেড়ে জঙ্গলে এসে পৌঁছায়। এবং হঠাৎই তার জ্ঞান আসে। জ্ঞান আসতেই সুজয় পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই কালো ছায়া তার পিছনে এসে দাঁড়ায়। সে পিছন ঘুরে দেখতেই দেখে যে সেই ছায়া এতটা ঘন, এতটা কালো, যে না আছে তার কোনো আকার, না আছে কোনো রূপ। কিন্তু সেটা দেখে এত ভয় পায় সুজয় যে সে ভুলেই যায় সবকিছু। সে আওয়াজ করার চেষ্টা করে, কিন্তু পারে না। তার মুখ হা হয়ে যায়। রোজের মতন সুজয়ের বউ তার অপেক্ষা করছিল, কিন্তু আজ সুজয় বাড়ি ফেরে না। তখন একটা সময় অপেক্ষার প্রহর যখন শেষ হয়, তখন সুজয়ের বউ গ্রামবাসীর কাছে সাহায্য চায়, প্রতিবেশীদের কাছে সাহায্য চায়, যে তার স্বামী অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু ফিরছে না। তারপর একটা সময় গ্রামবাসীরা সকলে মিলে একত্র হয় এবং সুজয়কে খোঁজার চেষ্টা করে। কিন্তু সুজয় যেন অস্তিত্বই ছিল না, এমন ভাবে সে হারিয়ে যায়। এইভাবে অনেক দিন না ফেরায় অবশেষে না পেরে সুজয়ের বউ আত্মহত্যা করে। গ্রামবাসীরা শোকস্তব্ধ হয়ে পড়ে। তবে কিছুদিন বাদে এই ঘটনা আবারও ঘটতে থাকে অন্য কোনো সুজয়ের সাথে। আমাদের এই বাংলায় আস্তে আস্তে এই ঘটনা পরিচিতি পায় নিশি ডাক নামে। নিশি এমন এক আত্মা যে শুধুমাত্র তাদেরকেই শিকার করে যাদেরকে নিশি টার্গেট করে। নিশি যাকে শিকার করবে তাকে তার প্রিয় মানুষের আওয়াজে ডাকবে, যাতে সে বাধ্য হয় পিছনে ফিরে তাকাতে। তাই নিশির ডাক অন্ধকারের ডাক। তাই আপনিও সাবধান, এরকম অপরিচিত রাস্তায় কোনো এক সময় নিশি আপনার পরিচিত মানুষের আওয়াজ নিয়ে আপনাকেও ডাকতে পারে। উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রাম বাদৌলি, সেখানে মনু চোয়ার ভয় সকলের মনে আজও ভয় দানা বেঁধে রয়েছে। কি হয়েছিল? 2000 সালের সেই ঘটনা মানুষকে
ভাবতে বাধ্য করে, দেশকে এক প্রকার হিলিয়ে দিয়েছিল। সেই রাতে রমেশ তার বন্ধুদের সাথে গল্প করছিল। রাত যত বাড়ছে সকল বন্ধুরা বাড়ি ফিরে যাচ্ছে, কিন্তু রমেশের বাড়ি তো অনেক দূরে ছিল। তাই সে আস্তে আস্তে নিজের সাইকেলে করে বাড়ি ফিরছে। কিন্তু রাত যত বাড়ছে ততটাই ভয়ঙ্কর রাত হচ্ছে রমেশের জন্য। তার হঠাৎই শীতলতা লাগে। কেন যেন মনে হয় যে কোনো চকমকে জিনিস তার কাছ থেকে সরে গেল। সে হয়তো ভাবে কোনো স্পিডি গাড়ি, কিন্তু গাড়ি কি এত স্পিডে যেতে পারে? তারপর পায়ের জোর বাড়িয়ে সে জোরে সাইকেল চালাতে শুরু করে। আর যতক্ষণ বারবার পিছনে ফিরে দেখে একটা রশ্মি তার পিছু করছে। সেই দেখে সে আরো জোরে সাইকেল চালাতে শুরু করে। কিন্তু কি হয়, সেই রশ্মি হঠাৎ তার সামনে চলে আসে। সেই রশ্মি, সেই আলো রমেশের সামনে যখন চলে আসে, তখন তাকে দেখতে এতটাই ভয়ানক হয় যে মানুষের মতন দেখতে হলেও তার হাত পা পোকামাকড়ের মতো। রমেশ এতটাই ভয় পেয়ে যায় যে সে মুখ থেকে কোনো আওয়াজই করতে পারছিল না। তারপর তার চোখ থেকে জল পড়ে এবং মনুচুয়া তখনই তাকে স্বীকার করে নিজের তীব্র নখ দিয়ে রমেশের মুখ চৌচির করে দেয়। ঠোঁট ফেটে, মুখ ফেটে রক্ত বের হয়। রমেশকে না পাওয়ায় গ্রামবাসী তার খোঁজ করে অবশেষে খুঁজে পায়। কিন্তু রমেশের যে অবস্থা ছিল তা দেখে গ্রামবাসী বুঝতে পারে যে এটা মনুচুয়ার কাজ, কারণ তারা সকলেই সেই গল্প জানতো। তারা কেউই রমেশকে সাহায্য করে না, কারণ সকলেই জানতো যে মনুচুয়া একটা অভিশাপ। মনুচুয়া যাকে স্বীকার করে তার মৃত্যু অবশ্যম্ভাবী। অর্থাৎ রমেশের মৃত্যু কিন্তু 3 দিনের মধ্যেই হয়ে যায়। উত্তরপ্রদেশের এই ঘটনা সরকারকে ভাবতে বাধ্য করে। তার জন্যই তো বোঝা যায় না যে রমেশের মৃত্যু কিভাবে হয়। অনেক বৈজ্ঞানিকরা রিসার্চ করে, তারা দেখার চেষ্টা করে যে সত্যি এরকম কিছু আছে কিনা, কিন্তু তারা এরকম কোনো খোঁজ পায় না। আর যেহেতু বৈজ্ঞানিক, তাই বিশ্বাসও করেন না। অনেকে ভাবেন কোনো সিরিয়াল কিলারের কাজ, অনেকে ভাবেন কেউ ভূত সেজে ভয় দেখাচ্ছে, এটা এক প্রকার পাগলামি। আবার যারা মনুচুয়াকে বিশ্বাস করে, উত্তরপ্রদেশের প্রত্যেকটা মানুষ আজও রাত্রিরে যখন বাড়িতে ফেরে তখন ভয় পায় সে তীব্র আলোক রশ্মি তাদের পিছু নেবে না তো। এই ভৌতিক ঘটনাগুলোকে অনেকেই অন্যান্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, কিন্তু আপনি কি ভাবছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপাতত চোখ রাখুন এমআর টিভি, সাবস্ক্রাইব করুন।